হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে বানিয়ে দেখাবো মালাই চপ। তো কিভাবে মালাই চপ তৈরি করতে হয় চলুন দেখি। তো আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অনেক ভালো করে ফেটিয়ে নিতে হবে ভিউয়ার্স, যেন আপনার সাদা অংশ কুসুম একসাথে ভালো করে মিশে। তো আমি এটাকে ফাটিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে মিশিয়ে নিব দুধ আর তো আমি দুধ নিয়েছি কিন্তু 1 কাপ। তো আমার মেজারমেন্ট কাপে, তো আপনাদের বাসায় যেটাই থাকে ওইটা দিয়ে আপনি আন্দাজ করে নিয়ে নেবেন। আর সবচেয়ে বড় আন্দাজ যেটা হয় সেটা হলো ডিমটা দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার দুধটা কতটুকু লিকুইড থাকে, ওইটার উপরে নির্ভর করবে আপনার ইয়েটা মেজারমেন্টটা। সবার ঘরে তার মেজারমেন্ট কাপ থাকে না। তো আপনার এখানে ঘি দেওয়ার পরে ঘি দিয়ে ভালো করে মেখে তারপরে ডিমটা যখন দিবেন তখন দেখবেন যে ডিমটা দিয়ে আপনার গোলাটা কতটুকু হচ্ছে। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আর একটু দুধ দিয়ে নেবেন, আর যদি দেখেন যে না ঠিক আছে তাহলে আর লাগবে না, আর একটু হালকা পাতলা পাতলাই হবে। কারণ এটা যখন আপনি গুলিয়ে ঢেকে রেখে দিবেন তখন কিন্তু আবার এটা পারফেক্ট একটা ডোতে তৈরি হয়ে যাবে। তো আমি এটা মেখে নিয়েছি ভালো করে। তো আমি এখন ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো চলুন 20 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখুন ডোটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গিয়েছে। যে এখন আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এখন আমি অনেকটাই ভালো করে এটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে গোল গোল করে তারপরে আমি চ্যাপটা চ্যাপটা করে রসমালাই বানিয়ে নিব, যেটা মালাই চপ। আর ভিউয়ার্স, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি দেখুন এই যে গোল গোল করে কিন্তু বানিয়ে নিচ্ছি, যে এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন যেন ফেটে না যায় ভিউয়ার্স, এটা খেয়াল রাখতে হবে যেন আপনার মিষ্টিগুলো ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু মিলিয়ে যাবে আপনার। আর যখন মাখাবেন তখন কিন্তু এই বেকিং পাউডারটা যখন দিয়েছি তো 1 চিমটি দিবেন, বেশি দিবেন না বেকিং পাউডার, তাহলে কিন্তু আপনার এটা মিলিয়ে যাবে। আর সম্পূর্ণ আপনি চেষ্টা করবেন এটাকে ডিম দিয়েই মাখাতে। আর তেল ব্যবহার করবেন না, তেল ব্যবহার করলে কিন্তু আপনার খেতে টেস্ট লাগবে না, নষ্ট হয়ে যাবে। আর দুধ দিয়ে গুলাতে যাবেন না, তাহলে কিন্তু এটা আপনার মিলিয়ে যাবে ইয়ার সাথে। আপনি যখন চুলায় দিবেন তখন কিন্তু এগুলো সব গুলে মিলিয়ে যাবে। আর আমি এদিকে দেখুন এই 1 লিটার দুধের সাথে আরও পানি দিয়ে আমি 1.5 লিটার বানিয়ে নিয়েছি, পাতলা করে নিয়েছি। আর আমি দিয়েছি 1 কাপ চিনি। প্রয়োজন হলে আপনারা একটু বেশি দিয়ে নেবেন, আপনি কেমন মিষ্টি খান। আর 1 চিমটি লবণ আমি দিয়েছি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর আমি 2টা এলাচ দিয়ে দিলাম ছেঁচে। দেখুন দুধটা কতটা পাতলা করেছি, আমি অনেক পাতলা করেছি। তো দুধটা এখন বলক এসে গিয়েছে। বলক আসলে দুধটা আমি বানানো মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিগুলো একসাথে দিলেই ভালো, একটা একটা করে দিতে গেলে কিন্তু অনেক সময় সিদ্ধ হয় না, অনেকগুলো পরে সিদ্ধ হয়, আগে সিদ্ধ হয়, এরকম হয়ে যায়। তো আমি একসাথে ঢেলে দিয়েছি। ঢেলে আমি এখন মিডিয়াম লো হিটে এটাকে আমি জাল করে নিব। আর এর মধ্যে কিন্তু 5 মিনিট বা 4 মিনিট অন্তত আমি জাল করব, যে এটা আমি খুলবো না, খোলা অবস্থায়। আর আপনার চুলায় যদি বেশি হিট থাকে তাহলে আপনি লো হিটে দিতে পারেন। আর আপনার চুলার আন্দাজ করে, আমার চুলায় কিন্তু মোটামুটি হিট আছে, এই জন্য আমি লো হিটে দিয়েছি। লো হিটের চেয়ে একটু বেশি, মোটামুটি মিডল হিট যেটা, ওইটাতে দিয়েছি আমি। তো 5 মিনিট পরে আমি বাফটাকে একটু বের করে দিয়েছি।
তো এই যে আমি আবার গরম পানি অ্যাড করে নিলাম, কারণ আমার দুধটা একটু গাঢ় হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো ফুলে কীরকম হয়েছে দেখুন, মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলেছে ভিউয়ার্স। তা মিষ্টিগুলো দেওয়া দিয়ে আমি কিন্তু 20 থেকে 25 মিনিট আমি এটাকে জাল করে নিব। তো এর মাঝখানে আমি একবার ট্রাই করে দেখব হয়েছে কি না, না হয় একটা কেটে দেখব, আর যদি না হয় তাহলে আমি আরেকটু জাল করে নিব। তা আমি প্রায় 17-18 মিনিট পর আমি দেখছি যে আমার মিষ্টিটা আরও ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে, অনেকটাই ফুলে গিয়েছে। দেখুন একদম ফুলে কেমন হয়েছে। তা আমি আরেকটু জাল করছি। তা আমি একটু পরে আবার দেখলাম, দেখুন আরও মিষ্টিগুলো ফুলে গিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো না হবে আপনি কিন্তু জাল করতেই হবে। তো আমি দেখি আমারটা হয়েছে কিনা, যদি না হয় তো আমি আরেকটু জাল করে নিব। যদি ভিতরে দেখি যে না এখনও পারফেক্ট হয়ে আসেনি, তাহলে আমি আরেকটু জাল করে নিব। আমার মিষ্টিটা অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে, তারপরে আমার আরেকটু সময় লাগবে। আর 2-4-5 মিনিট হলে আমার মিষ্টিটা পুরোপুরি হয়ে যাবে। তো আমি আরেকটু জাল করে নিব। আমি চেক করে নিলাম, তো মিষ্টিটা আমার ভিতরে কিন্তু একটু বাকি আছে হওয়া। তো আমি আরেকটু ঢেকে দিয়ে তারপরে রান্না করেছি। করে এখন আমি দেখলাম যে আমার মিষ্টিটা এবার পুরোপুরি পারফেক্ট। তো আমি উঠিয়ে নিচ্ছি, মিষ্টিটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন অনেক ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে মিষ্টিগুলো। মিষ্টির যে দুধটা, এই দুধটা অনেক পাতলা, তো এটা জাল করতে অনেক সময়ের ব্যাপার। তো এটাতে আমি কি করব, গুঁড়ো দুধ গুলিয়ে দিয়েছি, গুঁড়ো দুধটাকে একটু গুলিয়ে দিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমার দুধটা ঘন হবে। বেশিক্ষণ জাল করতে হবে না আমার, তারপর অন্তত 5-7 মিনিট জাল করতে হবে। তো এই যে মিষ্টিটা কিন্তু এই যে দুধটা দেখেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে গুঁড়ো দুধটা গুলিয়ে দেওয়ার পর। আমি এখন ভালো করে জাল করে নিচ্ছি। আর ভিউয়ার্স অবশ্যই চেষ্টা করবেন কিন্তু এই মিষ্টিটা ডিম দিয়েই তৈরি করতে। ডিম না দিলে কিন্তু আপনার বাইন্ডিংটা হবে না, ছেড়ে দিবে। তো ডিমটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, আপনি ডিম দিয়ে করবেন। তো আমার কিন্তু এই যে জালে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আমি এটা ভালো করে আপনাদের দেখাচ্ছি, তার কারণ আপনার এটা কতটুকু ঘনত্ব করলে ভালো হবে। আমি মোটামুটি ঘন করবো, আমি একদম বেশি ঘন করব না। তো আমারটা কিন্তু হয়ে এসেছে ভিউয়ার্স। আমার কাছে মনে হচ্ছে যে আমারটা পারফেক্ট, আমার জন্য পারফেক্ট। আপনি ইচ্ছে করলে আরেকটু ঘন করে নিতে পারেন, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি এই যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম, এই মিষ্টিগুলো আমি যেটাতে আমি দুধ দিয়ে ভিজাবো এটাতে আমি ঢেলে নিচ্ছি মিষ্টিগুলো। আর তো এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এগুলো দুধটা কিন্তু কুসুম গরম রেখে তারপরে আমি ঢেলেছি। এগুলো কিন্তু আরও দুধটা খেয়ে একদম সুন্দর টুইটুম্বুর হয়ে যাবে। তো এবার আমি এটাকে রেখে দিব, রেখে দিয়ে তারপরে আমি এটা সন্ধ্যার সময় সার্ভ করব সবাইকে। তো ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।